ওকে, তাহলে প্রথমটা আমাদের কি গেল? ডাইজেস্টিভ ট্র্যাক্ট। ডাইজেস্টিভ ট্র্যাকের আমরা কিছু অর্গানের নাম পড়লাম, কিছু কি ফাংশন পড়লাম। এখন আমরা পড়তেছি কি রেসপিরেটরি সিস্টেম। ঠিক আছে, তাহলে রেসপিরেটরি সিস্টেমের অর্গানগুলো কি? নোজ আছে, ব্রঙ্কাই আছে। আপনি শুধু একটা পড়েন, লাংস পড়েন। ঠিক আছে, কারণ আমরা রেসপিরেটরি সিস্টেমে নোজ আর লাংস পড়েন। রেসপিরেটরি সিস্টেমটা আমরা পড়বো, নোজ আর লাংস। হ্যাঁ, ওকে। তাহলে রেসপিরেটরি সিস্টেমে নোজ আর কাজ কি? শ্বাস প্রশ্বাস। হ্যাঁ, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা কি কাজ করি? হ্যাঁ, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান। পুরো সিস্টেমের কাজ এটাই। লেখেন অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড। অক্সিজেন লেখে কিভাবে? O2, কার্বন ডাই অক্সাইড লেখে এইভাবে। অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের আদান প্রদান। ঠিক আছে, রেসপিরেটরি সিস্টেমের কাজ হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের আদান প্রদান। নাম্বার 3 লেখেন, 3 নাম্বার লেখেন কার্ডিওভাস্কুলার সিস্টেম। এখানে 3 নাম্বারটা দেওয়া আছে। কার্ডিওভাস্কুলার সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম বা রক্ত সংবহন তন্ত্র। কার্ডিওভাস্কুলার সিস্টেম বা রক্ত সংবহন তন্ত্র। এটার মেজর অর্গান লেখেন হার্ট, ব্লাড ভেসেল, আরেকটা হচ্ছে ব্লাড। এভাবে লেখেন হার্ট, ব্লাড ভেসেল, ব্লাড। হার্ট কাজে না অর্গানের ভিতরে। অর্গানের ভিতরে লিখবেন হার্ট, ব্লাড ভেসেল এন্ড ব্লাড। হার্ট, ব্লাড ভেসেল মানে কি? রক্তবাহী নালী, আর্টারি, ভেন, শিরা। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি? রক্ত। রেসপিরেটরি কার্ডিওভাস্কুলার সিস্টেমের অর্গান এগুলোই আমরা করব। কাজ কি? কার্ডিওভাস্কুলার সিস্টেমের কাজ কি? সমগ্র দেহে রক্তটাকে প্রবাহমান রাখা। এই যে রক্ত 1 সেকেন্ডের জন্য থামতেছে না, যখন রক্ত স্রোত থেমে যাবে আপনার জীবন স্রোত কি হবে? থেমে যাবে। কোন নদী মারা যায় বলেন দেখি? যে নদী পানি নাই। নদী মরে যাওয়ার প্রথম শর্ত হচ্ছে নদীর স্রোত থেমে যাবে। হ্যাঁ, যে নদীর স্রোত থেমে যাবে সেই নদী আজকে আর কালকে মারা যাবে, কারণ পলি জমে যাবে নদীর ভিতরে। কি পলি জমে যাবে? নদী কি ডেথ। আপনিও কি রক্ত স্রোত থেমে গেলে আপনিও কি মরে যাবেন। আর এই রক্ত স্রোতটা মেনটেন করতেছে কে? হার্ট। তাহলে দেখেন সমগ্র দেহে রক্তকে প্রবাহমান রাখা। সমগ্র দেহে রক্তকে প্রবাহমান রাখা। সমগ্র দেহে রক্তকে প্রবাহমান রাখা। ক্লিয়ার এটা? এরপরটা লেখেন এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম বা অন্তঃক্ষরা গ্রন্থি। এন্ডোক্রাইন সিস্টেম, ENDOCRINE, এন্ডোক্রাইন SYS সিস্টেম। বা অন্তঃক্ষরা তন্ত্র। ঠিক আছে, এন্ডোক্রাইন সিস্টেমের মূল কাজ হচ্ছে কি? হরমোন তৈরি করা। কি তৈরি করা? হরমোন। আমাদের বডিতে যতগুলো হরমোন আছে প্রত্যেকটা হরমোন তৈরি হয় কি দিয়ে? এন্ডোক্রাইন সিস্টেম থেকে। তাহলে এখানে মূল অর্গানগুলো থাকবে কি? যে সকল গ্ল্যান্ড হরমোন তৈরি করতে পারে। তাহলে এখানে আপনি অর্গান হিসেবে দিতে পারেন কি? পিটুইটারি গ্ল্যান্ড, তাই না? থাইরয়েড গ্ল্যান্ড,
হ্যাঁ, পিটুইটারি গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, এইসব গ্ল্যান্ড থেকে কি তৈরি হয়? হরমোন তৈরি হয়। থাইরয়েড গ্ল্যান্ড আমাদের গলায় থাকে, তাই না? ঠিক আছে, এই নামগুলো আমরা পড়বো ভবিষ্যতে। এখন শুধু কি হাইলাইটিং যে না কি কি আছে আমাদের দেহে। ওকে, তাহলে পিটুইটারি গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড কাজ কি? লেখেন বিভিন্ন ধরনের হরমোন নিঃসরণ করা। লেখেন বিভিন্ন ধরনের হরমোন নিঃসরণ করা। সরল করা। হ্যাঁ, বিভিন্ন ধরনের হরমোন নিঃসরণ করা। ক্লিয়ার এটা? এরপরে লেখেন ইউরিনারি সিস্টেম। ইউরিনারি সিস্টেম, হ্যাঁ, URINARY, ইউরিনারি সিস্টেম। সিস্টেম। ওকে, ইউরিনারি সিস্টেম বাকি রেচনতন্ত্র, তাই না? ইউরিনারি সিস্টেমের অর্গান কি কি? সিম্পলি আমরা যদি বলি কিডনি, তাই না? ইউরিনারি ব্লাডার, ওকে, ইউরিনারি ব্লাডার, কিডনি, এগুলো হচ্ছে কি ইউরিনারি সিস্টেমের মূল অর্গান। কাজ কি? রক্ত প্রবাহমান। আমরা গত ক্লাসে এটা পড়ছি, তাই না? মূত্র তৈরি, হ্যাঁ, মূত্র তৈরির মাধ্যমে রক্ত থেকে দূষিত পদার্থ বের করে দেয়। ঠিক আছে, লেখেন ইউরিন বা প্রস্রাব তৈরির মাধ্যমে রক্ত থেকে দূষিত পদার্থ বের করে দেওয়া। ইউরিন বা প্রস্রাব তৈরির মাধ্যমে রক্ত থেকে দূষিত পদার্থ বের করে দেওয়া। রক্ত থেকে দূষিত পদার্থ বের করে দেওয়া। নেক্সট ওয়ান লেখেন নার্ভাস সিস্টেম। ঠিক আছে, নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র, এর বাংলা কি? স্নায়ুতন্ত্র লেখা আছে না বইয়ে? স্নায়ুতন্ত্র। এর মূল অর্গান কি? ব্রেন, স্পাইনাল কর্ড। ব্রেন এবং স্পাইনাল কর্ড কি এই সিস্টেমের মূল অর্গান? ব্রেন এবং স্পাইনাল কর্ড। ব্রেন, স্পাইনাল কর্ড কাজ কি? এই কাজটা আমরা গত ক্লাসে পড়াইছি, তাই না? তার আগের ক্লাসে কি করে? জোরে সমগ্র দেহের পরিচালনা করে। হ্যাঁ, সমগ্র দেহের কাজগুলো নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তাহলে ব্রেনের কাজ কি? সমগ্র দেহের কাজগুলোকে যাবতীয় কার্যাবলী পরিচালনা করা। দেহের যাবতীয় কার্যাবলী পরিচালনা করা বা নিয়ন্ত্রণ করা, তাই না? এটা লিখে নেন, দেহের যাবতীয় কার্যাবলী পরিচালনা করা বা নিয়ন্ত্রণ।
ওকে, এরপরে লেখেন মাসকুলোস্কেলিটাল সিস্টেম। ঠিক আছে, মাসকুলোস্কেলিটাল সিস্টেম মানে কঙ্কাল তন্ত্র। কঙ্কাল তন্ত্র কঙ্কাল তন্ত্রের আলোচ্য বিষয় কি? বোন, বিভিন্ন হাড়, জয়েন্ট, মাসেল, ঠিক আছে, মাংসপেশি, হাড় এবং জয়েন্ট নিয়ে আলোচনা করে কে? কঙ্কাল তন্ত্র। আবার বলুন স্যার। বিভিন্ন বোন মানে হাড়, অস্থি, জয়েন্ট এবং মাসেল নিয়ে আলোচনা করে কঙ্কাল তন্ত্র। বোন, জয়েন্ট, মাসেল। বোন, জয়েন্ট এন্ড মাসেল। ঠিক আছে, কাজ কি দিবেন? লেখেন দেহের গুরুত্বপূর্ণ অঙ্গকে বাহিরের আঘাত থেকে রক্ষা করা, দেহকে নির্দিষ্ট আকৃতি দান করা। দেহের গুরুত্বপূর্ণ অর্গান, দেখেন ব্রেন গুরুত্বপূর্ণ, একে বাইরের আঘাত থেকে রক্ষা করে কে? কঙ্কাল। দেহের গুরুত্বপূর্ণ অঙ্গকে বাহিরের আঘাত থেকে রক্ষা করা, দেহকে নির্দিষ্ট আকৃতি দান করা। দেহের গুরুত্বপূর্ণ অঙ্গকে বাহিরের আঘাত থেকে রক্ষা করা এবং দেহকে নির্দিষ্ট আকৃতি দান করা। নির্দিষ্ট আকৃতি দান করা। এই যে আপনি লম্বা এতটুকু, এটা কিসের জন্য? কঙ্কালের জন্যই তো। আপনার কঙ্কাল এতটুকু হয়েছে। ওকে, কয়টা সিস্টেম হলো টোটাল? 7টা। আরেকটা লেখেন রিপ্রোডাক্টিভ সিস্টেম। রিপ্রোডাক্টিভ সিস্টেম, এই 8টা সিস্টেমই আমরা মূলত পড়াবো আপনাদের। স্পেশাল সেন্স এগুলো আমরা লিখতেছি না আপাতত, ঠিক আছে? রিপ্রোডাক্টিভ সিস্টেম মানে কি? প্রজনন তন্ত্র। বাংলা কি? প্রজনন তন্ত্র। এই তন্ত্রের মূল অর্গান কি? পুরুষের জন্য, মেলের জন্য কি? টেস্টিস। ফিমেলের জন্য কি? ওভারি। ঠিক আছে, মেল ফিমেল দুইটা আলাদা। একটা মাত্র সিস্টেম, যে সিস্টেমে আমরা কি পুরুষ এবং মহিলা আলাদা করে পড়বো। অন্য সিস্টেমে দেখেন কিডনি, আমরা কিন্তু বলতেছি না মেল কিডনি, ফিমেল কিডনি, সব এক করে পড়তেছি। কারণ কিডনি পুরুষেরটা যে কাজ করে, মহিলাটা কি সেম কাজই করে। বাট এখানে কিন্তু পুরুষের অর্গানের কাজ এবং মহিলাদের অর্গানের কাজ কি আলাদা। ঠিক আছে, সেই জন্য এটা আলাদা করে পড়বো। টেস্টিস এবং ওভারি। টেস্টিস এন্ড ওভারি। ফাংশন কি লিখবেন? শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি করা। এই সিস্টেমের মূল কাজ কি? শুক্রাণু এবং ডিম্বাণু তৈরির মাধ্যমে পরবর্তী, আচ্ছা এটা লাগবে না, শুধু লেখেন শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি করা। শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি করা। পারবেন না? ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে কি স্ট্রাকচার অফ হিউম্যান বডিতে যদি জিজ্ঞেস করি সেল কাকে বলে, কি বলবেন? জীবদেহের গঠন এবং কাজের একক। একককে কি বলা হয়? সেল বলা হয়। টিস্যু কাকে বলে? কতগুলো সেল একত্রিত হয়ে যখন কি একটি নির্দিষ্ট কাজ করে তখন তাকে কি বলে? টিস্যু বলে। অর্গান কাকে বলে? কতগুলো টিস্যু একত্রিত হয়ে যখন একটি নির্দিষ্ট কাজ করে তখন তাকে কি বলে? অর্গান বলে। সিস্টেম কাকে বলে? কতগুলো অর্গান একত্রিত হয়ে যখন একটি নির্দিষ্ট কাজ করে। তাহলে একটা কাজ করবে নির্দিষ্ট, কতগুলো অর্গান একত্রিত হয়ে যদি করে তাকে বলবো সিস্টেম। কতগুলো টিস্যু একত্রিত হয়ে যদি করে তাকে বলে অর্গান। কতগুলো কোষ একত্রিত হয়ে যদি করে তাকে বলা হয় কি? টিস্যু। আর কোষটা হচ্ছে কি? একক। ঠিক আছে, দেখেন সংজ্ঞাটা এখানে দিয়ে দেওয়া আছে। জীবদেহের গঠন এবং কাজের একক বা যে কোনো জিনিসের একককে, আমাদের বডির একককে কি বলতেছি? কোষ। কোষ দিয়ে কি তৈরি হবে?
টিস্যু। তাহলে কতগুলো কোষ একত্রিত হয়ে সবাই মিলে যদি একটা কাজ করে তখন তাকে বলবো কি অর্গান। কতগুলো অর্গান সবাই মিলে যদি একত্রিত হয়ে একটা কাজ করে, যেমন এই অর্গান সবগুলো একত্রিত হয়ে একটা কাজ করতেছে, তখন এটাকে বলবো কি আমরা সিস্টেম। ঠিক আছে, আর সিস্টেমে কি গঠিত? হিউম্যান বডি গঠিত। এটুকু মনে থাকবে না? নেক্সট ক্লাসে আমরা একটা ভাইবা পরীক্ষা নিব। আজকে কি বার? মঙ্গলবার। তাহলে নেক্সট রবিবারে যতটুকু পড়ানো হয়েছে এইটার উপর আমরা মৌখিক একটা পরীক্ষা নিব আপনাদের। এরপর আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাব। ঠিক আছে? ওকে।